যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো, কান্দো। শোনো, কান লাগায় শোনো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ভাই ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়া মানুষ শোন, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, তারকা আমার, গাছ আমার, পালা আমার, বাতাস আমার, মাছ আমার, পানি আমার, সব কিছুর স্রষ্টা আমি, সব কিছুর মালিকও তো আমি, সবই তো আমার। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলছো আমি তো আল্লাহর আইন মানি না। কি? আরে সব জান্নাতে চলিয়ে যাও। তোমার বাবার জান্নাতে যাও, তুমি তুমি তোমার বাবার জান্নাতে যাও, আল্লাহরটায় না। তোমার নিজের মন করা জান্নাতে যেতে পারবা না তো তুমি, খবরদার। নিজের মন করা আশ্চর্য বিষয় হয়ে যায়। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের কাছে গিয়ে বললাম, তাই ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না, দেখছেন অবস্থা নাকি? আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম, মাদি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না, কথা কয় না। যদি একজন মুসলমানের কাছে গিয়ে বলি, ভাই তুমি আমার নবীকে নেতা মানো কি মানো না, যদি বলে মানি না, তা তুমি তো সক্রেটিসকে নেতা মানছো, প্লেটোকে নেতা মানছো, অ্যারিস্টটলকে নেতা মানছো, লককে নেতা মানছো, রুশোকে নেতা মানছো। তুমি ইসলামী আইন বাদ দিয়া, কোরআন ও সুন্নাহ বাদ দিয়া ডেমোক্রেসিকে নীতি আদর্শ মানছো, সোশ্যালিজমকে মানছো, ক্যাপিটালিজমকে মানছো, কমিউনিজমকে মানছো, সেকুলারিজমকে মানছো। অথচ তুমি দাবি করে মুসলমান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? বয়ান করতে বহু সময় লাগবে। কোন বয়ান কোন দিকে করবে আল্লাহই ভালো জানে। ঈমানের মধ্যে কথা, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু আমর, আমরের আসল উজুব, প্রবেশ করো, প্রবেশ ফিস সিলমি, ইসলামের মধ্যে। আপনারা জানেন ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ইসলামের অর্থ হয় কি? ইজা ইস্তামা ইফতারাকা, ইজা ইফতারাকা ইস্তামা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। আর ঈমান ও ইসলাম যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে, তখন ঈমানের অর্থ ইসলাম, ইসলামের অর্থ ঈমান। কথাটা বুঝাতে পারছি? এখন আমরা তর্জমা এইভাবে করতে পারি না, হে বিশ্বাসীরা প্রবেশ করো বাহ্যিক আমলের মধ্যে, বাহ্যিক কাজের মধ্যে, কাফা পরিপূর্ণ। কি? কিসের মধ্যে? তার মানে তোমার নাম কি? কলে কেন্টু। কি? দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? তোমার নাম কি? আব্দুল্লাহ, লোকটাকে? কেন্টু, লোকটাকে? হিন্দু না, নামের মধ্যে ইসলাম নাই। তোমার নাম কি? কলে ফাতেমা, লোকটাকে? মেয়েটাকে? কলে তোমার নাম কি? রীতা, মেয়েটা কি? হিন্দু না, মুসলমান, নামের মধ্যে ইসলাম নাই। আমার মাথা থাকলে কি মনে হয়, মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে মাথার মধ্যে তার ইসলাম নাই, চেহারার মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, ছেলের মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই, কামাইয়ের মধ্যে ইসলাম নাই, খরচের মধ্যে ইসলাম নাই, দলের মধ্যে ইসলাম নাই, নেতার মধ্যে ইসলাম নাই, নীতি ও আদর্শের মধ্যে ইসলাম নাই। অথচ আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, সব জায়গায় ইসলাম। অন্য জায়গায় আল্লাহ পাক নিষেধ করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইবি না। যদি মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শো, কি অবস্থাটা হবে? বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে নক করছো, শ্বশুর বসে কে? তুই বসে আব্বু, আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, দরজা খোল, বাতির ব্যবস্থা কর।
খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি ঢুকো না, কোনো টেনশন নাই, তোমার মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, নক করার পরে যদি পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, অপমান করবে, লাঞ্ছিত করো, অপমানিত করবা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ও আফরুসুল ফরাশা মিনাল জান্নাহ ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো। কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো, ওই পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসিরাতে উঠতেই পারো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ওই পুলসিরাতের মালিক তোমাকে পাড়ি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে, মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জরাইয়া দার। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুঁক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা তুলতে পারত না। হে ফেরেশতারা, ঘুরছো মার আমার দুশ্মন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, দেখো সূর্য কত আগে চলিয়া গেছে, এরপর গরমে টিকতে পারি না, অথচ চারিদিকে খোলা। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক নাফরমানকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফেলাইয়া দিবে। সূর্যের গরমে নাফরমান ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হাজার হাজার বছর সাঁতার কাটতে থাকবে, কুল নাই, কিনারা নাই। আল্লাহ রে আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে উঠো, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, ওয়ানাজারুল জালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে উব্বুর হইয়া জাহান্নামে পড়িয়া যাবা। নাফরমান জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 30, 40, 50 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর আল্লাহ মাফ করিয়া দেয়। 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে।
ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ রে মাফ করিয়া দাও। ويستغيث يغاث بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, সবাইকে হেদায়েত দাও। আহলাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাত তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। নাফরমান শুধু বলবে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে, কিন্তু বাহির হবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারা, তোমার আমার ঈমান তো অনেক দুর্বল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্দি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আমার দিকে আপনি তাকাইতেন না, দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। মাওলা রে, বাবারা, তুমি কি জানো কান্না কত দামি? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তখন চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নাম হবে কাঁদবে, সেই চোখের উপর দিবে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে,
সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। তারপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আমি মাওলা শুধু চোখের একটা পশমের সাক্ষীর করে তাকে মাফ করিয়া দিলাম। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া একটু বাহানা করিয়া মাওলার কাছে বলো, মাওলা রে, ও আমার মাওলা রে, আল্লাহ ও মালিক রে, মাফ করিয়া দিয়েন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে